শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করিতেছেন। শ্রীকৃষ্ণ ভক্তি অভিধেয় সার এবং শ্রীকৃষ্ণ ভজন, কিভাবে শ্রীকৃষ্ণ ভজন করা যায় সে সম্বন্ধে প্রভু অকিঞ্চন হইয়া করে কৃষ্ণৈক শরণ, শ্রীকৃষ্ণের শরণাগত এবং কিঞ্চনের লক্ষণ ইতিপূর্বে বর্ণনা করেছেন। বর্ণনা করে এখন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার সার্থকতা কি, শ্রীকৃষ্ণের শরণাগত হলে শরণাপন্ন হলে কি হবে, তাই শ্রীমন মহাপ্রভু বলছেন। কোন ভক্ত যে মুহূর্তে শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেন ঠিক সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ তাকে নিজের তুল্য করে থাকেন। কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। এখন আমি নিজেকে সমর্পণ করলাম, প্রভু আমাকে দুদিন বাদে গ্রহণ করবেন তা নয়, ঠিক যখনই সমর্পণ করবেন তৎকালে তখনই তিনি আত্মসম অর্থাৎ নিজের তুল্য করে থাকেন। এখানে আত্মসম বলতে কি বোঝায়, কি বলতে চাইছেন সেটি বিবেচনা করা দরকার। কেননা আত্মসম বলতে শ্রীকৃষ্ণের সমান বুঝায়। শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান, আর যিনি শরণাপন্ন হচ্ছেন তিনি হচ্ছেন তাঁর জীব শক্তির অংশ। জীব শক্তি সেটা তো ভগবান হচ্ছেন শক্তিমান, আর হচ্ছে শক্তিমান এমনি অভেদ ঠিকই, কিন্তু শক্তি তো কখনো শক্তিমান হতে পারেন না। কাজে আত্মসম বলতে তিনি নিজের সমান অর্থাৎ আরেকজন ভগবানের মতন করে দিবেন, এটা তো হতে পারে না। কাজে সকল বিষয়ে কৃষ্ণের সমান কেহই হতে পারেন না, কারণ শ্রীকৃষ্ণ অদ্বয় জ্ঞান তত্ত্ব, স্বয়ং ভগবান। তাহলে আত্মসম বলতে কি বুঝাচ্ছেন? এই পয়েরে কোন অংশে আত্মসম করার কথা বলছেন? কেননা যখন কোনো দৃষ্টান্ত দেওয়া হয় সর্বাংশে সমান কখনো হয় না, কোনো একটা বিশেষ বিষয়ে নিয়েই দৃষ্টান্তের অর্থাৎ তুল্যতা তাহা প্রদর্শন করা হয়, জ্ঞাপন করা হয়। তো এখানে কোন অংশে আত্মসমর কথা বলছেন সেটি পরে যে শ্লোক বলেছেন অর্থাৎ যে প্রমাণ দিয়েছেন তার থেকে সেটি জানা যায়। পরের শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যখন অপর সমস্ত কর্ম পরিত্যাগ করে আমাতে আত্মনিবেদন করেন তখনই আমি তাকে একটা বিশিষ্টতা দান করি। তার ফলে কি হয়, সেই মানুষ অমৃতত্ব অর্থাৎ মোক্ষ প্রতিপাদন যে ময়াত্ম ভুয়ায় কল্পতে জীবনমুক্ত হয়ে আমার সমান ঐশ্বর্য ভোগের যোগ্য হয়ে যায়। যোগ্য ভবতি মত সমান ঐশ্বর্যায়, অর্থাৎ যিনি আত্মসমর্পণ করেন তিনি জীবনমুক্ত হয়ে যান। অর্থাৎ শ্রী ভগবান অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, জীব প্রাকৃত নাশবান। কাজেই এই যে জীবের যে প্রাকৃতত্ব, জীব মায়াবদ্ধ,
শ্রী ভগবানের শরণাপন্ন হলে তার এই প্রাকৃতত্ব দূরীভূত হয়ে যায়। কারণ মায়া প্রাকৃত, এই ব্রহ্মাণ্ড, এই জগৎ সমস্ত কিছুই প্রাকৃত, অর্থাৎ নাশবান। শুধু নাশবান নয়, পরিবর্তনশীল, প্রতিক্ষণেই পরিবর্তিত হচ্ছে। নাশবানের ইহাই হচ্ছে বিশেষতা, যে এক ক্ষণেরও স্থিরতা নাই। এই ক্ষণে যে অবস্থা, পরক্ষণে সেই অবস্থার নাই, পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ তার বিনাশ হয়ে গেছে। এই ক্ষণের যে অবস্থা তার বিনাশ হয়ে গেছে, কিন্তু সেটি এত সূক্ষ্মতে সূক্ষ্ম যে সেটি আমরা অনুভব করতে পারি না। কিন্তু প্রতিক্ষণেই নাশ প্রাপ্ত হইতেছে এই জগতের সমস্ত কিছু। তা প্রাকৃত নাশবান, জীবেরও তাই। জীবের যে মন, বুদ্ধি ইত্যাদি অন্তরিন্দ্রিয়ের মধ্যে তেমন পরিবর্তন হচ্ছে। বহিরিন্দ্রিয় অর্থাৎ এই যে দেহ, দেহেরও প্রতিক্ষণেই পরিবর্তন হচ্ছে। জন্মক্ষণ থেকে শুরু করে প্রতিক্ষণেই ধীরে ধীরে বর্ধিত হতে 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 যৌবন অবস্থায় এসে গিয়ে তারপরে ধীরে 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 পৌরত্বের দিকে গিয়ে একেবারে দেহ সম্পূর্ণ বিনাশের পথে চলে যায়। কিন্তু এই শরীরও প্রতিক্ষণেই পরিবর্তিত হয়। অন্তরিন্দ্রিয় মন, বুদ্ধি, চিত্ত, অহংকার তাহারও প্রতিক্ষণেই কিন্তু তাহাদের যে বিচারধারা, চিন্তাধারা, ভাবনার ধারা তাহার পরিবর্তন হতে থাকে, যতক্ষণ সে এই প্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধযুক্ত থাকে। শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করলে শ্রীকৃষ্ণ তাহাকে জীবনমুক্ত করে দেন। দেহ তার যেমনকার তেমনই আছে, কিন্তু সে মায়াতীত হয়ে যায়। তার ফলে কি হয়? চিন্ময়ত্ব লাভ করে। এই জন্যে বলা হয় বৈষ্ণবের দেহ প্রাকৃত নহে, চিন্ময়, অপ্রাকৃত। অপ্রাকৃত চিন্ময় যা, তা নিত্য শুদ্ধ শাশ্বত। তাহার দৃষ্টান্ত প্রভু দেখিয়ে দিয়েছেন হরিদাস নির্জান লীলাতে। সাধারণত মৃতদেহ তাহা অশুদ্ধ, স্পর্শ করলেই স্নান করে পবিত্র হতে হয়। কিন্তু হরিদাস ঠাকুর যখন দেহ ত্যাগ করলেন, হরিদাস ঠাকুরের দেহ বিমানে চাপিয়ে যখন সমুদ্রের তীরে নিয়ে গেলেন, হরিদাস ঠাকুরকে স্নান করানো হলো। সেই হরিদাস ঠাকুরের পাদদক সমস্ত ভক্তবৃন্দ গ্রহণ করেছেন। ভক্তের শ্রীকলেবর অপ্রাকৃত চিন্ময় হয়ে আছে, দেখতে প্রাকৃতবৎ আমাদের প্রাকৃত দৃষ্টিতে। এই যে চিন্ময়ত্ব, এটা শ্রী ভগবান কৃপা করে প্রদান করেন আত্মসমর্পণকারীকে। সে মায়াতীত হয়ে যায়, চিন্ময়ত্ব লাভ করেন এবং সেই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সমান কয়েকটি ঐশ্বর্য বা গুণ পাওয়ার যোগ্য হয়ে যায়। শ্রী ভগবান তাকে তাদৃশ যোগ্যতা প্রদান করেন। তাহলে আত্মসম কোন কোন সম্বন্ধে হচ্ছেন? শ্রী ভগবান মায়াতীত, জীবকেও, মায়াবদ্ধ জীবকেও মায়াতীত করে দিচ্ছেন। মায়াতীতত্বাংশে বা চিন্ময়ত্বাংশে এবং শ্রীকৃষ্ণের কয়েকটি গুণ পাওয়ার বিষয়ে সেই যোগ্যতাতে শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মসমর্পণকারী ভক্তের তুল্যতা হয়, অর্থাৎ সমানতা প্রাপ্ত হয়। অন্য কোনো বিষয়ে নয়, সর্ববিষয়ে নয়। তাহলে এখন প্রথম বলছেন শরণ লইয়া করে আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে আত্মসমর্পণ অর্থাৎ নিজেকে সমর্পণ করা, দেহ এবং দৈহিক বিষয়ে সমস্তই সমর্পণ করে দেওয়ার নামই হইতেছে আত্মসমর্পণ। আর দেহ, যদি দেহকেই সমর্পণ করে দিই, তাহলে দেহর সম্বন্ধে যা কিছু, অর্থাৎ আমি যদি সমর্পিত হয়ে যাই, তাহলে আমার বলতে যা আছে তাও সাথে সাথে সমর্পিত হয়ে যায়, স্বাভাবিক নিয়মেই হয়ে যায়। কাজে দেহ দৈহিক সমস্তই যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয়ে যাচ্ছে,
যখন আমি অর্পিত হয়ে গেল, তখন তো আর আমিও থাকছে না, আমার বলতেও কিছু থাকছে না। তার যা কিছু ছিল সমস্ত কিছু, এমনকি তাহার হস্তপদ চক্ষু কর্ণাদি দেহের যে ইন্দ্রিয়বর্গ পর্যন্ত তখন শ্রীকৃষ্ণের হয়ে গেছে, শ্রীকৃষ্ণের সমর্পণ হয়ে গেছে। আমরা যদি কোনো জিনিস, কোনো বস্তু কাউকে যদি অর্পণ করে দিই, তখন সেই বস্তুটা তো তার হয়ে যায়, সেই বস্তুতে তো আর আমার অধিকার থাকে না। সে তার ইচ্ছা মতো সেটি ব্যবহার করে বা সেটি কাজে লাগায়। ঠিক সেই রকম আমি যদি আত্মসমর্পণ করি, আমাকে নিজেকে যদি আমি সমর্পণ করে দিই, তাহলে আমার বলতে যা কিছু আছে সমস্তই যাকে সমর্পণ করলাম তার হয়ে গেল। আমার নিজের তো কোনো অধিকার থাকতে পারে না। সুতরাং নিজের কোনো কাজের জন্যে, নিজের খাওয়া পড়া ইত্যাদির জন্যে নিজেকে বা নিজের ইন্দ্রিয় বর্গকে যদি নিয়োজিত করি, যদি ভাবনা করি, তাহলে তো তার যথার্থ আত্মসমর্পণ হয় না। কেননা সে ভাবনা করবার অধিকার তো তার নাই, সে তো নিজের স্বতন্ত্রতাই নাই, সবই তো প্রভুর চরণে সমর্পণ করে দিয়েছে। সাধকের এইখানেই হচ্ছে গলদ, যার জন্যে শ্রীকৃষ্ণ যে বলেছেন তৎকালে করি আত্মসমর্পণ সম, অর্থাৎ যখনই সমর্পণ করছেন তখনই তাকে মায়ামুক্ত এবং চিন্ময়ত্ব সে প্রাপ্ত হবে। কিন্তু কই আমরা তো মায়ামুক্ত হই না। দিনের মধ্যে 1000 বার তো বলে দিতে পারি যে প্রভু আমি তোমার চরণে শরণাগত, সমর্পণ করে দিয়েছি সমস্ত কিছু, কিন্তু কই মায়ামুক্তি তো আমাদের হয় না। মায়ার যে আকর্ষণ, যে ভোগাশক্তি বা যা কিছু, তা থেকে তো আমি মুক্ত হই নাই। মনের মধ্যে আমার তো সমস্ত কিছু বিকার সবই বিদ্যমান আছে। তাহলে বুঝতে হবে যে এই যে সমর্পণই হয় নাই। সমর্পণের কথা হয়েছে যে হ্যাঁ তোমাকে এই জিনিসটা আমি দেব, কিন্তু দেব বললেই তো দেওয়া হয় না। যতক্ষণ না তার অধিকারে যাচ্ছে বস্তুটি, সেই যা দেব বলেছি তাতে তার সম্পূর্ণ সত্তা না জন্মাচ্ছে, ততক্ষণ তো দেওয়া হচ্ছে না। তা আমাদের সমর্পণ হচ্ছে এই রকম। ভগবানকে বলি প্রভু তোমার চরণে আমি সব সঁপে দিলাম, আজ থেকে আমি তোমার, কিন্তু বাস্তবিক কিছুই দেই না, শুধু কথায় দেই, বাণীতে দেই। কায়ে মনে বাক্যে যে সমর্পণ সেটা আমরা করি না, যার জন্য প্রভু এই যে তৎকালে আত্মসম করবেন সেটা আর করতে পারেন না। কাজেই যিনি আত্মসমর্পণ করেন তানার দেহদৈহিকাদি কোনো বিষয়ে নিজের কোনো ভাবনা, চিন্তা, কোনো প্রত্যাশা, কোনো সুখানুসন্ধান বা কোনো দুঃখের জন্য কাতরতা ইত্যাদি করবার তার আর অধিকার থাকে না। ওই সমস্তই শ্রীকৃষ্ণের কাজ ব্যতীত অন্য কাজে নিয়োজিত করা, সেটি আত্মসমর্পণকারীর পক্ষে অপরাধজনক হয়। কোনো ব্যক্তি যদি কোনো বস্তু, দ্রব্য ইত্যাদি দিয়ে কারো কাছে পাঠান যে এই দ্রব্যটি তাকে আপনি দিয়ে আসেন, এবার মাঝপথে যদি আমি তার থেকে কিছু নিজে আত্মসাৎ করে নিয়ে তারপরে বাকি তাকে দিয়ে দিলাম, তাহলে সেটা কি হবে? আমার তো অপরাধী হবে। তা আমাদের আত্মসমর্পণ হয়ে যাচ্ছেন সেই রকম। বলে দিচ্ছি ঠিকই, কিন্তু আমি আমার নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য নিজের দেহ, ইন্দ্রিয় ইত্যাদিকে আমি ঠিক কাজে লাগিয়ে দিচ্ছি। আমার অন্তর ইন্দ্রিয়কেও, অর্থাৎ ভাবনা, মন, বুদ্ধি, চিত্ত ইত্যাদিকেও আমার নিজের সুখের নিমিত্ত আমি কাজে লাগাচ্ছি। ভগবত সেবার নিমিত্ত তো করছি না। হয়তো কিছুটা করছি, কিন্তু সম্যক রূপে তো করছি না। তাহলে আত্মসমর্পণ তো হচ্ছেই না। ইহারই দৃষ্টান্ত দিয়েছেন যে আমি যদি একটি গরু বিক্রয় করে ফেলি, সেই গরুতে যেমন আমার আর কোনোই অধিকার থাকে না,
গরুর ভরণ পোষণে যেমন আমার কোনো অধিকার থাকবে না। যিনি গরুটি কিনে নেবেন তাহার ইচ্ছা হলে গরুকে খাওয়াবেন, ইচ্ছা না হলে খাওয়াবেন না। আমার তাতে তো কোনো কথা বলার অধিকার নেই। এমনকি মনেও কোনো ভাব পোষণ করবার কোনো অধিকার থাকবে না, সেটা অনধিকার চর্চা হয়ে যাবে। সেইরূপ আমি আমার দেহদৈহিক বিষয়ে সমস্তই যদি শ্রীকৃষ্ণে অর্পণ করি, তখন দেহদৈহিক বিষয়ে তো আর আমার কোনো অধিকারই থাকবে না। শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করলে আমি তখন গরু বিক্রেতার মতন, আমার দেহদৈহিক বিষয়ে তখন বিকৃত গরুর মতন। কৃষ্ণের ইচ্ছা হয় আমার দেহাদিকে রক্ষা করবেন, ইচ্ছা না হয় করবেন না। আমার তো কিছু বলার সেখানে অধিকার নেই, কারণ আমি শব্দটাই তো নাই। আমি তো তুমিতে পর্যবসিত হয়ে গেছে, আমি তো সমর্পিত হয়ে তুমি হয়ে, মানে তোমার হয়ে গেছে, আমার আর শব্দ নাই। এই জন্যেই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, আমি মইলে ঘুচিবে জঞ্জাল। আমাদের যত কিছু বন্ধন, দুঃখ, কষ্ট, যা কিছু সবই আমি থেকে। আমি 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 সর্ববিষয়ে আমি আর আমার, আমি আর আমার। এই আমি আর আমার যতক্ষণ না যাচ্ছে, আমি আর আমার যতক্ষণ সমর্পিত হয়ে তুমি তোমারে পর্যবসিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মুক্তিও নেই। কিতাব জ্বালা থেকে কখনো মুক্তি নাই, মায়াবন্ধন থেকে মুক্তি নাই। ততক্ষণ পর্যন্ত তাকে সবকিছু দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। কাজেই এইরূপ অবস্থা হচ্ছে আত্মসমর্পণে। তো যখনই আত্মসমর্পণ হবে, বলছেন কৃষ্ণ তারে তৎকালে করে আত্মসমর্পণের কালেই, যেই মুহূর্তে আত্মসমর্পণ করা হয়, তিনি তো সর্বান্তর্যামী, সর্বজ্ঞ। আমার আত্মসমর্পণ হলো কি হলো না সে বিষয়ে তিনি সম্যক রূপে অবহিত। যদি আমার আত্মসমর্পণ ঠিক হয়, তাহলে তৎকালেই তিনি আত্মসমর্পণ করে নেন। তিনি সত্য স্বরূপ, তার বাক্যের একটুকু এদিক ওদিক হতে পারে না। ঠিক সেই মুহূর্তেই ক্ষণমাত্র বিলম্ব না করে তিনি শ্রীকৃষ্ণের তুল্য, অর্থাৎ আত্মসমর্পণকারী ভক্তকে তার নিজের মতন মায়াতীত বা চিন্ময় করে দেন এবং বিশেষ কতগুলি গুণ পাওয়ার যোগ্য করে দেন ঠিক তৎকালেই, সেই ক্ষণেই। তাহারই প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। মর্তয়দা ত্যক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিতময়ী তদা মৃতত্বং প্রতিপদ্যমান ময়াত্ম ভুয়ায় চ কল্পতে বই। উদ্ধবকে 11 স্কন্ধে উদ্ধব সংবাদ, উদ্ধবকে প্রভু লীলা প্রকটের পূর্বে যে জ্ঞান ইত্যাদি প্রদান করেছিলেন, তাহা উদ্ধব সংবাদ নামেই বর্ণিত আছে। তো সেই উদ্ধব মহারাজকে শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ যখন অপর সমস্ত কর্ম ত্যাগ করে আমাতে আত্মসমর্পণ করে, শ্রীকৃষ্ণ নিজে বলছেন আমাতে আত্মসমর্পণ করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেন, তখন তাহার জন্যে বিশেষ কিছু করবার আমার একটা ইচ্ছা হয়, অন্তরে একটা প্রেরণা জাগে। তার ফলে সেই মানুষ জীবনমুক্ত অবস্থা প্রাপ্ত হয়ে আমার ঐশ্বর্য ভোগের যোগ্যতা লাভ করে। এখানে সবচেয়ে বড় মুখ্য কথা হচ্ছে ত্যক্ত সমস্ত কর্মা। মানুষ ত্যক্ত সমস্ত কর্মা, অর্থাৎ নিত্য নৈমিত্তিকাদি সমস্ত কর্ম পরিত্যাগ করে। এখন নিত্য নৈমিত্তিকাদি সমস্ত কর্ম পরিত্যাগ করবে কি করে? মায়াবদ্ধ জীব, মায়ামুগ্ধ জীব, সে তো মন বুদ্ধি ইত্যাদি অর্থাৎ ভোগ বাসনার সে তো সম্পূর্ণরূপে বশীভূত। কেননা সেটা তো মায়ার মুগ্ধতার প্রভাবে হচ্ছে, মায়া শক্তিশালী, তার সঙ্গে লড়াই করে জীব তো
এই নিত্য নৈমিত্তিক ইত্যাদি কর্ম বাসনা থেকে মুক্ত হতে পারে না। তাহলে ত্যক্ত সমস্ত কর্মা কিভাবে হবেন? বলছেন কোনো মহাপুরুষের কৃপায়। নিজের শক্তিতে, নিজের সামর্থ্য হবে না ঠিকই, কিন্তু গুরু বৈষ্ণবের যে কৃপা শক্তি, সেই কৃপা শক্তির প্রভাবে যদি সে ত্যক্ত সমস্ত কর্মা হতে পারে, অর্থাৎ সমস্ত নিত্য নৈমিত্তিক আদি সমস্ত কর্ম, অর্থাৎ যা নিজের জন্য করা হচ্ছে সেই সমস্ত কর্ম, অর্থাৎ যেগুলি নিজের উদ্দেশ্যে করা হয় তাহা হচ্ছে কর্ম। আর সেই একই কাজ যদি ভগবত উদ্দেশ্যে করা হয় তাহার কর্ম থাকে না, সেটি তখন ভক্তি হয়ে যায়, তখন তাকে বলা হয় ভক্তি। তা এখানে যে নিত্য নৈমিত্তিক আদি কর্ম বলছেন, তার মানে নিজের জন্য যা সে করছে, নিজের সুখ সুবিধার জন্যে, নিজের দুঃখ দূর করবার জন্যে, নিজের বলতে নিজের দেহ এবং দেহের ইন্দ্রিয় ইত্যাদির সম্বন্ধযুক্ত যারা স্ত্রী পুত্র পরিজন ইত্যাদি সবই নিজের, এই সবার জন্যে যে নিত্য নৈমিত্তিক যে কর্ম করা হয়, সেই কর্ম পরিত্যাগ করে বলছেন নিবেদিত আত্মা। শ্রীকৃষ্ণে নিজেকে নিবেদন করেন। আত্মা, আত্মা অর্থাৎ নিজেকে, দেহ ইন্দ্রিয় ইত্যাদি সমস্ত কিছু শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। এখানে আত্মা বলতে নিজের যে স্বরূপ জীব আত্মা, যদিও জীবাত্মার সম্বন্ধে মায়ামুগ্ধ জীবের কোনো স্মৃতি নাই, কোনো জ্ঞান নাই, কোনো অনুভব নাই, কিন্তু জীবের দেহাত্মবোধ, যে দেহে আত্মবুদ্ধি, দেহ ইন্দ্রিয় ইত্যাদি সম্বন্ধে সে তার আত্মবোধ, কিন্তু এটি মূল কারণ তো নিজের স্বরূপ অর্থাৎ জীবাত্মা। কেননা জীবাত্মা যদি না থাকে তাহলে তো শরীরটি নিষ্ক্রিয়, জড় হয়ে যাচ্ছে, তার তো চৈতন্যই থাকছে না, সে তো কোনো কাজেরই নয়। যেমন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালিত হয়, তাহলে সেটি কার্যকর হয়, ক্রিয়া করতে থাকে। বিদ্যুৎ প্রবাহ না থাকলে সেটা তো জড়বৎ, তার তো কোনো কাজই নেই, তার কোনো ক্ষমতাই নেই। তো সেই রকম আমাদের দেহ ইন্দ্রিয়, অর্থাৎ আমাদের যে আমরা যে আত্মা, আমি বা আমার, এটা যে আমরা বলি, তাহার মূল কারণ হচ্ছে জীবাত্মা। জীবাত্মার সম্বন্ধে যদিও আমাদের অনুভব নাই, কিন্তু জীবাত্মা আছেন বলে, অর্থাৎ আমি আত্মা এই শরীরের অবস্থান করছে বলেই আমার এই শরীর, দেহ ইন্দ্রিয়াদি সমস্ত কিছু চলছে বা এগুলোর ক্রিয়াকর্ম হচ্ছে। তাহলে এখানে আত্মা বলতে শুধু দেহ ইন্দ্রিয় ইত্যাদি নয়, নিজের স্বরূপ শুদ্ধ যদি নিবেদন করা যায়, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। নিবেদিত আত্মা, নিজেকে নিবেদিত, অর্থাৎ নিবেদন হয়ে গেছে, নিবেদন করা হয়ে গেছে। কোনো বস্তু যদি নিবেদন করা হয় তাহাকে বলে নিবেদিত বস্তু। তাহলে শ্রীকৃষ্ণের বিচিকিৎসিত হন। শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণের চিত্তে একটা বিশেষ কৃপা করুণা তাহা প্রকাশিত হয়, অর্থাৎ তার জন্যে বিশেষ কিছু করবার জন্যে শ্রীকৃষ্ণের অন্তরে একটা ইচ্ছা জাগে। এটা জগতেও দেখা যায়। যদি আমার সুখের নিমিত্ত কেউ যদি কিছু করেন, অযাচিতভাবে কেউ যদি সেবা করেন, তখন কি হয়, তার মঙ্গলের জন্য তাকে কিছুটা বিশেষ দেওয়ার জন্য অন্তরিচ্ছা জাগে। এটা স্বাভাবিক। এখন এটা এই জড়জগতে এটা হচ্ছে সাধারণ অবস্থায়, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই যে ইচ্ছাটা, এটি কোনো বিশেষ হবে, সেটা এই জগতের মতো নয়। তাহলে কর্মী বা যোগী বা জ্ঞানী প্রভৃতির জন্য তিনি যাহা করেন সেটা হচ্ছে সাধারণ। সমস্ত কিছু তিনি সর্বময় কর্তা, পালন কর্তা। তিনি সমস্ত জীবকে, সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তিনিই পালন করছেন, কিন্তু সেটি সার্বজনীন, সাধারণভাবে।
এই জন্য বলছেন কর্মী, যোগী বা জ্ঞানী তারা তাদের সাধন অনুযায়ী, কর্ম অনুযায়ী তাদের যে ফল তিনিই প্রদান করেন, কিন্তু সেটি একটা যোগসূত্রে আছে। যেমন কর্ম তদ অনুসারে তিনি ফল প্রদান করেন, কিন্তু যিনি আত্মসমর্পণ করেন তানার ক্ষেত্রে এই সাধারণ নিয়ম আর থাকে না। তানার ক্ষেত্রে একটা বিশেষ কিছু করবার জন্যে, অর্থাৎ এই সাধারণ এই কর্মী, জ্ঞানী, যোগী, অন্যান্য এদের জন্য তিনি যা করেন তাহা অপেক্ষাও বিলক্ষণ অতি উত্তম কিছু করবার জন্যে শ্রীকৃষ্ণের অন্তরে ইচ্ছা জাগে, বাসনা জাগে। আত্মসমর্পণকারী যাহা দেন, তাহার জন্য তিনি যাহা করেন তাহা অনিত্য বা মায়িক কিছু নয়। আত্মসমর্পণকারী তার দেহ, ইন্দ্রিয়াদি, বিষয়, বৈভব ইত্যাদি সমস্ত প্রাকৃত বস্তু, সমস্ত মায়িক বস্তু এগুলি দেন, কিন্তু শ্রীকৃষ্ণ তার পরিবর্তে যা করবার ইচ্ছা করেন দেন তাহা অনিত্য বা মায়িক নয়, পরন্তু নিত্য গুণাতীত। যেই সময় ভক্ত শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করেন সেই সময় থেকে আরম্ভ করেই শ্রীকৃষ্ণ তাকে ওইরূপ বিলক্ষণ বস্তু দিতে অভিলাষী হয়ে যান, অর্থাৎ তার অন্তরে ইচ্ছা জেগে যায়। চক্রবর্তীপাদ এই শ্লোকের টিকাতে বলেছেন, তদা তৎক্ষণ মারভ্যৈব সমর্থ ময়া বিচিকিৎসিত বিশিষ্ট কর্তুমিষ্ট মত প্রতিপাদ্য মানেন মদ ভক্তাভ্যাসেন যোগী জ্ঞানী প্রভৃতিভ্যৈ অপি বিলক্ষণ এব কর্তুমভীপ্সিত স্যাদিতি তেন মদ ভক্তেন ময়া কার্য সত্যভূত এব নাপি অবিদ্যা কার্য মিথ্যাভূত এব কিন্তু মদ কার্য গুণাতীত এব সন। অর্থাৎ প্রাকৃত কোনো কিছু নয়। কর্মী, জ্ঞানী, যোগী ইত্যাদির জন্য তিনি যা করেন তাদের সাধনের প্রতিফল হিসাবে তাহা প্রাকৃত অপ্রাকৃত মিশ্রিত। যেমন যার কামনা, তেমন যার যে উদ্দেশ্যে যা করে তৎ অনুযায়ী তার সঙ্গে সম্বন্ধযুক্ত। কিন্তু আত্মসমর্পণকারীকে যা দিতে চান, তার অন্তরে যে অভিলাষ জাগে, এটা তো আত্মসমর্পণকারীর কোনো অভিলাষ নয়। তিনি তো নিজেকে সমর্পণ করে দিয়েছেন, বিনিময়ে তো তিনি কিছু চাইছেন না। এই জন্যে তাকে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের অন্তরে যে ইচ্ছা জাগে সেটি অপ্রাকৃত, চিন্ময়, নিত্য, সত্য, শাশ্বত, গুণাতীত এবং অমৃতত্বং মৃতং নাশস্তদ ভাবত্বং। অমৃতত্ব অর্থাৎ অবিনাশিত্ব, জীবন মুক্তত্ব, তাকে মায়া মুক্তি দিয়ে দেন। যিনি নিত্য নৈমিত্তিকাদি সমস্ত কর্ম পরিত্যাগ করে সম্যক রূপে শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করবেন, তাহার সম্বন্ধেই এই শ্লোকোক্ত কথা বলা হয়েছে। অর্থাৎ শ্রী ভগবান বিচিকিৎসিত হয়েন তাকে অমৃতত্ব প্রদানের নিমিত্ত। প্রতিপদ্যমান ময়াত্মভুয়ায়, অর্থাৎ জীবন মুক্তি লাভ করে তিনি ময়াত্ম ভুয়ায়, অর্থাৎ ঐশ্বর্যাদি বিষয়ে আমার সমতা লাভ করবার যোগ্য হয়েন। শ্রীকৃষ্ণের সমান ঐশ্বর্যাদি লাভ করবার যোগ্যতা লাভ করেন, তাকে যোগ্যতা প্রদান করেন। এবে সাধন ভক্তি লক্ষণ শুনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। এতক্ষণ তো কৃষ্ণ ভক্তি মহিমার সম্বন্ধে বা কিভাবে কি তাহলে সমস্ত কিছু বর্ণনা করছেন। এখন এই যে ভক্তি, ভক্তি অপ্রাকৃত, চিন্ময়, স্বরূপ শক্তির বৃত্তি। ভক্তি কিন্তু প্রাকৃত কোনো বস্তু নয়। সেই ভক্তি আবার প্রকাশের তারতম্য অনুযায়ী সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই তিন নামে অভিহিত হন। তাহলে প্রথমে যখন সাধক ভক্তি সাধনায় প্রবৃত্ত হন তখন তার যে ভক্তি তা হইতেছে সাধন ভক্তি। সেই সাধন ভক্তির কথা তাহা এখন
প্রভু বর্ণনা করিতেছেন। ভক্তি যে অভিধেয়তা, অর্থাৎ ভক্তি একমাত্র কর্তব্য, ভক্তির কর্তব্যতা, শ্রীকৃষ্ণেই ভক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা, জীবের ভক্তি একান্ত করা উচিত, তাই হচ্ছে অভিধেয় তত্ত্ব। এবার ভক্তি কাকে করব? একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন যথার্থ ভক্তি প্রয়োগের যোগ্য, অর্থাৎ ভজনের যোগ্য। তাহলে শ্রীকৃষ্ণেই এই ভক্তি প্রয়োগের যে প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে ভক্তি অধিকার, ভক্তির অধিকারীকে, এই সমস্ত কথা বর্ণনা করে ভক্তির অভিধেয়তা, শ্রীকৃষ্ণেই ভক্তি প্রয়োগের প্রয়োজনীয়তা এবং ভক্তির অধিকারিতা এ সম্বন্ধে বলে এখন সেই ভক্তি সম্বন্ধে বলছেন। ভক্তির প্রাথমিক যে সাধন ভক্তি, সেই সাধন ভক্তির লক্ষণ তিনি বলিতেছেন। এবে সাধন ভক্তি লক্ষণ শুনো সনাতন। এবে মানে এখনে, এ পর্যন্ত তো সমস্ত ভক্তি সম্বন্ধে যা কিছু বলা হলো, এখন এই সাধন ভক্তি অর্থাৎ জীবের চিত্তে নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেমের উন্মেষের নিমিত্ত হস্তপদ চক্ষু কর্ণ জিহ্বাদি ইন্দ্রিয়বর্গ দ্বারা ভক্তি অঙ্গের যে অনুষ্ঠানগুলি করা হয় তাহাদের সাধারণ নাম হচ্ছে সাধন ভক্তি। তাহলে সাধন কেন বলছেন? সাধন অর্থ হচ্ছে উপায়। জীবের যে মুখ্য প্রয়োজন তা হইতেছে প্রেম, প্রেম প্রাপ্তি। প্রেম প্রাপ্তি এখানে বলেছেন কিন্তু নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, এটা তৈরি করা যায় না, এটা অনাদিকাল থেকে আছে এবং থাকবে। আর জীবের যে স্বরূপগত যে ধর্ম, যে নিত্য কৃষ্ণ দাস, অর্থাৎ ভগবানের সঙ্গে জীবের যে নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধটা হচ্ছে প্রেম অনুরূপ। সেই সম্বন্ধ অনুরূপ প্রেম জীবের হৃদয়ে বিদ্যমান আছে, কিন্তু জীবের অনাদি বহির্মুখতার জন্য তাহা চাপা আছে, সুপ্ত আছে। তাই এখানে বলেছেন যে সেই নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেমের উন্মেষের জন্যে, অর্থাৎ প্রকাশের জন্যে হস্তপদ চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়বর্গের দ্বারা যে সমস্ত কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তি, ভক্তি অঙ্গ। তার সাধারণ নাম হচ্ছে সাধন ভক্তি। সাধন অর্থাৎ উপায়। ভক্তি অঙ্গের যে অনুষ্ঠান প্রেম লাভের উপায় স্বরূপ, অর্থাৎ আমাদের চিত্তে যে অনাদি সিদ্ধ প্রেম যা আছে তাহা প্রকাশের উপায় স্বরূপ, সেই অঙ্গের অনুষ্ঠানের নামই হচ্ছে সাধন ভক্তি। তাই প্রভু বলছেন, যাহা হইতে পাই কৃষ্ণে প্রেম মহাধন। এই যে সাধন ভক্তি, যাহা হইতে মানে এই সাধন ভক্তি, অর্থাৎ ভক্তি অঙ্গের যে যে অনুষ্ঠান, এই হস্তপদ চক্ষু কর্ণ ইত্যাদি দেহ ইন্দ্রিয় আদির মাধ্যমে যা করা হবে তাহা হচ্ছে সেই সাধন ভক্তি। এবং তার থেকেই সেই ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে করতেই কি প্রাপ্ত হবে? কৃষ্ণ প্রেম মহাধন, কৃষ্ণ প্রেম রূপ অমূল্য রত্ন তাহার জীব প্রাপ্ত হবে, মানে তাহার চিত্তে প্রকাশিত হবে। এখন প্রেমকে মহাধন বলছেন কেন? প্রেমকে মহাধন অর্থাৎ কৃষ্ণ প্রেম মহাধন বলার উদ্দেশ্য, ইহা এমন অমূল্য রত্ন যে কৃষ্ণ প্রেমকে মহাধন বলার তাৎপর্য হচ্ছে যে ইহার দ্বারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণ থেকে তো বড় ধন আর কিছু নাই। তাহলে সেই ধন প্রাপ্তি হয় যাহার মাধ্যমে, তাহাকে মহাধন বলা হবে। প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, কীর্তি সাধ্যা ভবেত সাধ্য ভাবা সা সাধনাভিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা।
পূর্বকথিত যে উত্তমা ভক্তি যদি জিহ্বা কর্ণাদি ইন্দ্রিয় দ্বারা সাধনীয় হয় এবং তাহার সাধ্য বা লক্ষ্য যদি প্রেম প্রাপ্তি হয়, তাহলেই তাকে সাধন ভক্তি বলেন। আর নিত্যসিদ্ধ প্রেমের হৃদয়ে যে প্রাকট্য অর্থাৎ প্রকাশ, আবির্ভাব, তার নামই হচ্ছে প্রেমের সাধ্যতা। অন্নাভিলাষিতা শূন্য ইত্যাদি শ্লোকে ইতিপূর্বে উত্তমা ভক্তির লক্ষণ বলা হয়েছে। সেই উত্তমা ভক্তি যদি কৃতি সাধ্যা, কৃতি অর্থাৎ করণ, ইন্দ্রিয় দ্বারা সাধ্য অর্থাৎ সাধনীয় হয়, ইন্দ্রিয়ের মাধ্যমে যদি করা হয়, যদি কর্ণ জিহ্বাদি ইত্যাদি ইন্দ্রিয়ের সাহচর্যের সেই ভক্তির অনুষ্ঠান করা যায়, তাহলে সেই অনুষ্ঠানকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি অর্থাৎ নববিধে যে ভক্তি অঙ্গ, শ্রবণ কীর্তন ইত্যাদি, তাহলে শ্রবণ কীর্তনাদি ইন্দ্রিয়ের সহায়তায় করণীয় অনুষ্ঠান। সুতরাং শ্রবণ কীর্তনাদি হচ্ছে সাধন ভক্তি। আর এই সাধন ভক্তি হল সাধ্য ভাবা, যাহার সাধ্য বা লক্ষ্য হচ্ছে ভাব, সাধ্য ভাবা, তাই হচ্ছে সাধন ভক্তি। অর্থাৎ এই সাধন ভক্তির অনুষ্ঠানের ফলে কি প্রাপ্ত হবে? ভাব প্রাপ্ত হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেম পাওয়া যায়। শ্রীকৃষ্ণ প্রেম হৃদয়ে প্রকাশিত হয়। এখানে প্রেমকে সাধ্য বলাতে হয়তো মনে এই ভাবনা আসতে পারে, আশঙ্কা আসতে পারে যে প্রেম অন্য পদার্থ কি না। কেননা সাধ্য হয় কি, সাধনার মাধ্যমে যে বস্তুকে প্রাপ্ত হওয়া যায় তাহাই হচ্ছে সাধ্য। এখন এই ভক্তি অনুষ্ঠানকে সাধনা বলছেন, আর তার ফলে সাধ্য হচ্ছে প্রেম। তাহলে এই ভক্তি অনুষ্ঠানের ফলেই প্রেম প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ প্রেম তৈরি হয়। জন্য প্রেম এমন একটা বস্তু কিনা যা তৈরি করা যায়, এরকম একটা আশঙ্কা মনে আসতে পারে। কিন্তু তত্ত্বত প্রেম জন্য পদার্থ নহে, প্রেম তৈরি হয় না। প্রেম একটা নিত্যসিদ্ধ বস্তু, অনাদিকাল থেকেই বিদ্যমান আছে, অনন্তকাল পর্যন্তই থাকবে। কিন্তু ইহা মায়াবদ্ধ জীবের হৃদয়ে নাই, অর্থাৎ প্রকাশিত নাই। তার কারণ স্বরূপগত তো জীব স্বরূপ তো অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, কিন্তু মায়াবদ্ধ জীবের হৃদয়ে সে প্রেমের কোনো প্রকাশ নাই। কেন? অনাদিসিদ্ধ প্রেম। তার কারণ হচ্ছে মায়া তো প্রাকৃত, অজ্ঞান, অন্ধকার স্বরূপ, আর প্রেম তো দিব্য চিন্ময় আলোক সদৃশ। তাহলে যেখানে অন্ধকার, অন্ধকারের মধ্যে তো আলো থাকে না। যেখানে মায়া বিদ্যমান আছে সেখানে তো প্রেম থাকতে পারে না, সেখানে প্রেমের কোনো প্রকাশ নাই। প্রেমের প্রকাশ হলে তো আর মায়া থাকতেই পারবে না। তাহলে প্রেম একটা অপ্রাকৃত চিন্ময় বস্তু। মায়াবদ্ধ জীবের হৃদয়ে নেই কেন? যেখানে মায়া সেখানে প্রেম প্রকাশিত হতে পারে না। যেহেতু ইহা স্বরূপ শক্তির ভিত্তি বিশেষ, সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে জীবের যে মায়ামলিনতা, মায়ামুগ্ধতা, তাহা যখন দূরীভূত হয়ে যায়, যাহাকে অনর্থ নিবৃত্তি বলে, চিত্ত শুদ্ধ বলে, শুদ্ধতা অর্থাৎ মায়ামুক্ত, তখন সেই চিত্তে এই প্রেমের প্রকাশ হয়, আবির্ভাব হয়। সাধন ভক্তির এই প্রেমকে প্রকাশ করে না। সাধন ভক্তির কাজ হচ্ছে কি? প্রেম প্রকাশের যোগ্য করা চিত্তকে, অর্থাৎ জায়গা তৈরি করে দেওয়া। এই অপ্রাকৃত চিন্ময় প্রেম যেখানে প্রকট হবেন, আবির্ভাব হবেন, সে স্থানটাকে তো তদ উপযুক্ত করতে হবে। সাধন ভক্তির কাজ হচ্ছে তাই। চিত্তের সমস্ত মালিন্য দূরীভূত করে, চিত্ত শুদ্ধ করে বিশুদ্ধ সত্যের আসন বিছিয়ে দেওয়া।
যেখানে স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ সেই অপ্রাকৃত চিন্ময় প্রেম প্রকাশিত হয়ে অবস্থান করতে পারেন। সাধন ভক্তির প্রভাবে এইভাবে সাধকের হৃদয়ে অর্থাৎ চিত্তে ভাবস্য প্রাকাট্য অর্থাৎ প্রেমের যে আবির্ভাব, তাই হচ্ছে এখানে সাধ্যতা। এই শ্লোকে ইহাও ধ্বনিত হইতেছে যে নববিধা ভক্তির অনুষ্ঠানের মূল লক্ষ্য যদি প্রেম না থাকে, প্রেম প্রাপ্তি না থাকে, শ্রীকৃষ্ণ প্রেম না হয়, তাহলে কিন্তু তাহাকে সাধন ভক্তি বলা যাবে না। তারপরে সেই সাধন ভক্তির যে স্বরূপ লক্ষণ, সেই সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু যা বলছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীনাথের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।